হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নবমিতা কিচেন। কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগে কাঁচা আমের স্বাদকে মনে রাখতে তোমরাও কিন্তু আমার মতো কাঁচা আমের মোরব্বা বানিয়ে নিতে পারো। কিভাবে চলো দেখে নিই। এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের খোসাটাকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমগুলোকে লম্বা লম্বা পিসে কেটে নেব। দেখো আমি এখানে এরকম লম্বা লম্বা পিস করে নিয়েছি। এভাবে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এছাড়াও মোরব্বা বানানোর জন্য আমার লাগবে মিষ্টি। মিষ্টির জন্য আমি এখানে মিশ্রি নিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও কিন্তু করতে পারো। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেব। আমগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। দেখো এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো আমগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। একবার তোমাদের সাথে শেয়ার করব কি পর্যায়ে আমি আমগুলোকে নামিয়ে নেব। দেখো আমগুলো কিন্তু একেবারে গলে যায়নি, এভাবে খুন্তি দিয়ে কাটা যাচ্ছে। এরকম পর্যায়ে আমি আমগুলোকে নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আমগুলোকে একটু ছড়িয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। আমটা ঠান্ডা হতে হতে মিষ্টিটাকে আমি একটু পিষে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটা মিক্সিং জারেও করতে পারো, আবার এভাবেও করতে পারো। যদি তোমরা চিনি দিয়ে করো তাহলে চিনিটাকেও একটু পেস্ট করে নেবে। দেখো এভাবে করে নিয়েছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, এগুলো খুব বেশি সময় লাগবে না। এবার মিষ্টিটাকে আমি আমের ভেতর দিয়ে দিচ্ছি। এভাবে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 8 মিনিটের জন্য ছেড়ে দেব। 8 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখো মিষ্টিটা কত সুন্দর গলে গেছে, আর আমগুলোও কিন্তু মিষ্টিটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এটাকে জ্বালিয়ে নেব। এবার কড়াইতে ঢেলে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে জ্বালাবো। এবার দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। এছাড়াও 1 টুকরো দারচিনি দিয়ে দেব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে ফুটতে দেব। এভাবে কিন্তু মাঝে মাঝেই নাড়াতে থাকতে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। কিছুটা কেশর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে কেশর দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, দেখতে অনেক বেশি ভালো লাগে। শিরাটা দেখো আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দেব। দেখো তোমরা দেখে বুঝতে পারছো আমটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর আমটা কিন্তু গলে যায়নি, কিন্তু নরম হয়েছে। দেখো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে আমাদের মোরব্বা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এভাবে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়ে তোমরা কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।